কিনা তো কেন? তুমি যদি না জানো, আল্লাহর কসম আমার আল্লাহ জানে। সব লেখা আছে, সবগুলো হাত বলবে একটা একটা করে। তারপরে আল্লাহ পাকের দরবারে হাত বলবে, আল্লাহ কমপ্লিট ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, পা তোর নিয়ে কোথায় কোথায় গিয়েছেন? একটা একটা করে বল। চোবরা খোলা না বন্ধ? জোরে বলে। কিচ্ছু করা নাই রে, হাত পা সব বলে দিল। এই জন্য গোনা করতে যাবেন, উল্টো পাল্টা করতে যাবেন, কোমরের কাছে নাট আছে, দুই পায়ে দুটো নাট আছে কোমরের, আর এই হাতের বগলের কাছে নাট আছে, খুলে রেখে যাবেন না, খুলে রেখে যাবেন। আবার এমন লাগবে তাহলে কেউ না বলে, হাতটা বলে দেবে তো। তাহলে যে যা করিস মনে আছে, হালকা না নাই? তোমার সব মনে আছে? আল্লাহ বলে, আমি তো সব আমার মনে আছে, ফেরেশতাদের খাতায় লেখা আছে রে। এছাড়া আমি আল্লাহ আমার সিসিতে ধরা আছে। ও বাপের বেটা কোথায় যাবে রে? কোন নবী পর্যন্ত সাপোর্ট নেবে না, নিজের চিন্তায় যারে যার। সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি। যারা আরবি বোঝে, যারা মসজিদে জুমার দিনে খুতবা শুনতে যায়, খুতবা শোনে রে, যারা বুঝতে পারে হাফেজ মাওলানা, এরা মাঝে মধ্যে কেঁদে ফেলে আরবি ব্যাখ্যা শুনে। বলছে সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি। কিছু মানুষ কাঁদছে ব্যাখ্যা বুঝতে পেরে, আর কিছু মানুষ ঘুমিয়ে ফাষ্ট হচ্ছে, কিছু মানুষের কপালে আগুন লাগছে। আগুন লাগছে কাদের? মানে বেশি বুড়ো একজন ঘুমুচ্ছে আর এরকম করছে, এইটা বলা সুন্নত নমস্কার। ঘুমুচ্ছি কেন? সুন্নত কি সব বলেন হারাম, বলেন হারাম, বলেন। হ্যাঁ, এতটুকুনি বলতে পারো যে যদি কেউ কথা বলে, এতটুকুনি বলতে পারো যে চুপ কর, এইটুকুনি বলে যাবে না, যাবে না? হ্যাঁ না বলে, এইটা বলা হারাম। চুপ কর বলা, বলেন চুপ কর বলা। এই জন্য মসজিদে জুমার দিনে খুতবার সময় বুড়িমি করা যাবে না। ও লাম্মাকে তোমার কি হয়েছে? ও কথা বলছে তোমার কি হয়েছে? তুমি তো ফেতনা বাঁধলো। মসজিদে গিয়ে একজনে বলতে তুই চুপ কর, ও তখন বলতে আমি কথা বলছি তোর বাবা, তুই তো তাহলে ফেতনা বাঁধছে না, বাঁধে না? এই জন্য আল্লাহর কসম, খুতবার সময় কেউ যদি চেল্লায়, তার চুপ করতে বলা হারাম। চুপ করতে বলা কি জেনে বলেন কি? এই মিডিয়াগুলো পৃথিবী ঝুড়বে। সাইফুলের হালকা নাম দাম আছে, আমার এই ভুল শুনলেও লোক ফোন করবে। খুতবার সময় চুপ করতে বলা। হ্যাঁ, ও যদি কথা বলে, অতিরিক্ত কথা বলছিল, খুতবার সময় নামাজ পড়ে নেন, নিয়ে আপনি 1 মিনিট পিছনে ওর সময় দেন, যে বাবু আপনি কথা বলছিলেন নামাজের সময়, খুতবার সময়, তো খুতবার সময় কথা বলবেন না, কথা বলা ঠিক না, এটা কথা বলাই হারাম। আর আমি নিষেধ করতে পারি না, কারণ নিষেধ করাও যাবে না, খুতবা শুনতেই হবে। খুতবা শোনা কি মুস্তাহাব? খুতবা শোনা সবাই বলছে বলেন ওয়াজিব, জোরে বলেন, জোরে বলেন। ওয়াজিব বলছে, ওয়াজিব বলছে, বলেন ওয়াজিব। হ্যাঁ, খুতবা শোনা ওয়াজিব। আমার কলিজার টুকরা, তাহলে খুতবার সময় চুপ কর বলা। কেউ যদি ঘুমোয়, তোমার কি কেমন হয়েছে? ওর গুণাগার করাচ্ছে। ও তখন বলছে, যখন এরকম করলো, এ কত বড় ইমানদার থাকে, কথা বলে না, মানে শয়তানের খালাতো ভাই। ও রেগে গেল, গেল তখন এরকম করছে। আর ইশারা করে কি বলেছে? বলছে তুই ঘুমুচ্ছিস কেন? খুতবা হচ্ছে।
কত লোক চুপ করছিল। ও তখন বলছে আমি ঘুমছি, আমি ঘুমছি। তাহলে এর কথা বলা লোকে, এর কথা বলা লোকে এইটি। এ তখন বলছে আমি ঘুমুচ্ছি, আমি ঘুমুচ্ছি। ও তখন বলছে তুই ঘুমিয়ে কি করছিস? এই এরকম ঘটনা 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 ও যে যা পারে করতে করুক, আমি আমার তালে থাকি। কেন নেওয়ার বুঝতে পারতে যাচ্ছে? আর রাগলে হলেও কাবার করতে হবে নষ্ট। আর যেই চল মারবে দুই মানুষের মধ্যে পুরো খোঁজবার লোক ছুটে আসবে টাকা চাই। ইমাম সাহেব হ্যাঁ সব হয়ে গেছে। এই জন্য খোঁজবার সময় কথা বলা জোরে বলে। আচ্ছা আমি তো ওয়াজ স্টার্ট দিই, বাস্তব বলছি, সবে হালকা দাঁড়ি পাল্লা সাজাচ্ছি, পাঠান মানছি। এরপরে মামা শুরু করবে, সে কি হবে বলবো না। তাই এতে আপনারা কি খুশি না দাদা? খুশি তো? তাই আমার ইমাম সাহেব একটা কথা বললো যে হুজুর লোক কিন্তু চলে যাবে। তাই বললাম লোক যদি চলে যায় কিচ্ছু করার নেই, তবে আমি উঠলে লোক যায় না এইটুকুনি জানি। যদি চলে যায় যাবে, তো আপনারা কি চলে যাবেন? যাবেন না তো? তাহলে ওয়াজ স্টার্ট দেবো, দেবো স্টার্ট। একবার দরুদ পড়ুন, ভালো করে মনে করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার পড়েছেন, 10টা রহমত পেয়েছেন। তবে মুরগির বাচ্চা সম্পর্কে আপনারা জানেন, মুরগির বাচ্চা যখন ডিমে ওঠে না, 2-4টে যখন বাইরে থাকে, সেগুলো পচে যায়, যায় না যায় না, আর বিচ্ছিরি গন্ধ। আচ্ছা এই কোরআন হাদিসের আলোচনা গন্ধ না বাস? কোরআন হাদিসের মজলিস, কোরআনের আলোচনা মধুর না গুড়? জোরে বলে মধুর। কে কে হাত তুলে দেখেন? আল্লাহ পাক ভিডিও করছে, এর ওসিলায় জান্নাতুল ফেরদাউস দিতে পারে। হাত তুলে নারী তাকবীর। কিন্তু মৌমাছি আর গোবরের পোকা, মৌমাছি আর গোবরের পোকা, বিচার করবেন ক্ষমতা বেশি কার গায়ে? মৌমাছি, গোবর পোকা। মৌমাছি 14টা বল ক্ষমতা, গোবর পোকা ও ওটার ডালা চাপা দেবে, ফেলে ফেলে। ছোটবেলায় আমরা যখন লম্প চালিয়ে পড়তাম, ও উড়ি আসতো, এসে বসতো, পুরো ডালা চাপা দিয়ে আপনি আপনি হেঁটে যান। কথা ঠিক না? কিন্তু মৌমাছি ধরে চাপা দেবেন, শুধু ব করে উঠবে, ও কোনো ডালাও মরবে না। তা মৌমাছি অনেক দূরে ওড়ে। তো গোবরের পোকা বলছে দোস্ত আর কথা বলবো। কি রে? বলছে তোর সাথে দোস্ত হয়েছে, একটা নসিবের ব্যাপার। তা তোর চেয়ে আমার ডানা ভালো, তোর চেয়ে ক্ষমতা বেশি, কিন্তু তোর মতো উঠতে পারি না কেন? এ বলছে তা তুই ওরা শিখবি? বলছে হ্যাঁ। বলছে আমার চেয়ে তোর ডানা মোটা, তোর বডি মোটা, গায়ে 14টা বল ক্ষমতা, কিন্তু আমার মতো যদি ওরা শিখতে চাস আমার বাড়ি একদিন যাস। বলে দাওয়াত দিয়ে গেল মৌমাছি। গোবর পোকা ভলি খেয়ে আচার খেয়ে গোবর বাড়ি গেছে। বাবু এসে, বাবু খুব কষ্ট হয়ে বাবা। তা বললে আচ্ছা তাহলে বয় নাস্তা দিই। বলে ও এখন মৌমাছি মধু নিয়ে এসছে, বিভিন্ন নিত্য নতুন ফুল থেকে মধু নিয়ে এসছে। আর মৌমাছির চাকে যে মৌমাছি মধু নিয়ে যায়, আল্লাহর কসম কিতাবে লেখা আছে চেক করার জন্য চাকে মাস্টার আছে, যে গুইতে বসেছে না মোড়া পোছায় বসেছে মধু নিয়ে। যদি গুইতে বসে, কুকুর মোড়ায় বসে, তারপর ফের মৌচাকে অন্য জায়গায় ফুল থেকে মধু নিয়ে এসছে, ওই মাস্টার সঙ্গে সঙ্গে ধরবে, ছুটি কেটে দেবে। এই জন্য দেখবেন মৌচাকের তলায় কিছু মৌমাছি মাথা কাটা পড়ে থাকে, গোলা কেটে দেয়। দেখেন এই নোংরা জিনিস আনলে কেন? এই জন্য মধুর শেফা আছে না তাই? বিরাট শেফা। এখন এই মৌমাছি ওর মধু দিয়েছে আর ও খাচ্ছে। তো বাড়িওয়ালা তরকারি রান্না করলে তো মেহমানদের জিজ্ঞাসা করে যে ভাই কিরম লাগছে ভাই। তা ও মেহমান, মৌমাছি মেজমান, ওর বলছে ভাই কেমন লাগছে মধু? ও যদি বলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আমি খুব খুশি, জান ঠান্ডা হয়ে গেছে, খাঁটি মধু।
এসব কথা না বলে বলছে ভাই গুড় মতো গ্যাস লাগছে, আর তোর রেগে আগুন হয়ে যাবে না, তো 7 মিনিট খেয়ে আসছি মধু, আর তোর কাছে গ্যাস লাগছে কেন? তা বলছে ভাই সত্য কথা বল, এই জিনিস এরম না তো? বলছে পুরো গুড়। ও তখন হেঁটে মাটি পায় না, মৌ মসজিদে কি করি, কি সময় শীতকাল পড়ে গেছে। তা শেষ বেশ বললো ভাই তুই কি খায়? বলছে আমি গু খাই। আর সত্যি যেটা খায় সেইটা বলছে। তা বলছে তুই যতদিন বাঁচবি আমার মতো উঠতে পারবি না, কারণ তোর দাঁতে গু, তোর কলজে গু, তোর ফ্যাপসায় গু, তোর সরব বডি গু। বেরো কাঁদে বেরো, তোর ওরা শিখতে হবে না, কারণ তোর কলিজায় ভরা গু। তোর কাছে যত মধু দেব পায়খানার মতো গ্যাস লাগবে, মধুর সাথেই পাবি না। আল্লাহর কসম, কোরআনের বাণী মধুর বাণী। মুসলমান যারা হবে, ইমাম যাদের ভিতরে থাকবে, এদের কাছে মধুর মতো লাগবে, যাদের কাছে গন্ধ লাগবে দাঁড়াতে পারবে না। এত গন্ধ আমি টিকতে পারি না। তাই কিছু শুয়ে পড়বে, কিছু চলে যাবে। যে এত গ্যাস লাগবে আমি মোটে দাঁড়াতে পারছি না, মিনিট 15 জায়গায় দাঁড়িয়েছিল, গন্ধ ঠেলায় আমি পালিয়েছি, আমি ওখানে দাঁড়াতে পারিনি। আল্লাহর কসম, হাদিসের বাণী মধুর বাণী, কোরআনের বাণী মধুর বাণী। যার কাছে কোরআন আর হাদিস ভালো লাগবে, জানবেন এর ভিতরে মাল আছে, মাল আছে। কিছু লোকের গান ভালো লাগে, বাজার করতে গিয়ে গান শুনতে শুনতে প্যাকেটে দুপুরে রান্না হয়নি, গান শুনিয়ে যাচ্ছে, গান শুনিয়ে যাচ্ছে। কিছু লোকের কোরআন ভালো লাগে, আলম আলামার যখন কেরাত হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা চলে গেছে। কিছু লোকের রস ভালো লাগে, জলসায় দাঁড়িয়ে গেছে, যাচ্ছি যাচ্ছি করে রাত 2টো বেজে গেছে। বাড়ি গিয়ে বলছে এমন নাচ ধরেছে, কোথায় ছিল মনে নেই, 2 ঘন্টা পার হয়ে গেছে। এইগুলো নাম ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। কোরআনের বাণী গন্ধ না, গন্ধ না, কোরআনের বাণী হলো মধুর বাণী। জোরে বলুন, একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। না যারা আল্লাহু আকবার বলেনি, এই ভিড়ের ভিতরে আল্লাহ বুঝতে পেরেছে না পারেনি? তাহলে ফেঁসে গেল কেন? হাত বলে দেবে যে আল্লাহ অমুক সালে 10 যাচ্ছিল সেই গোপালগঞ্জে, এটা কি গোপালপুরে, আর ওই না এইদিকে একটা গোপালগঞ্জ আছে, আমি 3 বছর যাচ্ছি এইদিকে। তো ওই এই জলসায় বসেছিল, আপনার নাম বলতে বলছে বলেনি। এইসব শুনলে আল্লাহ রেগে যাবে না? তুই বলিনি, দিলে একটা বাড়ি করেছে সমাজ করে। সেই জন্য করে যারা আল্লাহ বলেননি, আর একবার বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এই যে শব্দটা বলছি, আল্লাহ ছোট না বড়? আল্লাহ অনেক বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তার গোলামের মুখ দিয়ে যদি শোনে, আল্লাহ গোলামের উপরে খুশি না বাজায়? আল্লাহ যদি আপনার সৃষ্টি করে, আপনি যদি আল্লাহর গোলাম হন, আল্লাহ যদি বড় হয়, বলেন অনেকে চুপতে আছে না, আল্লাহ আমার তো বড়, আমি তার নাম ধরবো। অনেকে তো বিরাট জ্ঞান। এই জন্য সবাই আল্লাহ বলেন, ভালো হবে। নারে তাকবীর, না ব্যাস। এইবারে একটা রসুল পাকের সামনে একটা ছোট্ট গজল বলবো, আপনাদের কিন্তু আমার সঙ্গে বলতে হবে। কেন বলবেন? আল্লাহ বলেন